বিপিএল মানে মাঠের উত্তেজনা, ছক্কার বৃষ্টি আর ক্রিকেটীয় লড়াই। তবে এবারের বিপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতেই শুধু ক্রিকেট নয়, ছিলেন এক বিদেশি উপস্থাপিকা ইয়াশা সাগর। কিন্তু আচমকায় তিনি গায়েব। স্টেডিয়াম থেকে সোশ্যাল মিডিয়া কোথাও তার দেখা নেই। কেন, কি ঘটল? আজকের ভিডিওতে জানাবো চাঞ্চল্যকর এই ঘটনা। ইয়াশা সাগর কানাডিয়ান মডেল ও অভিনেত্রী, যার শিকড় ভারতীয়। ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। বিপিএলে প্রথমবার অফিসিয়াল হোস্ট হিসেবে দেখা গেছে তাকে। তার আকর্ষণীয় উপস্থাপনা ও ক্যামেরার সামনে সাবলীলতা মন কেড়েছিল ভক্তদের। মিরপুর, চট্টগ্রাম, সিলেট সবখানে ছিল তার নামের গুঞ্জন। কিন্তু হঠাৎ করে তিনি অন্তরালে চলে গেলেন। প্রথমে গুঞ্জন উঠল ব্যক্তিগত কারণে চলে গেছেন, কিন্তু এরপর জানা যায় আসল কারণ ভিন্ন। চিটাগং কিংসের সঙ্গে তার পারিশ্রমিক নিয়ে সমস্যা হচ্ছিল, এমনকি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাকে আইনি নোটিশ পাঠিয়েছিল। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানালেন, তাদের সঙ্গে ইয়াশার চুক্তি ছিল শেষ উইকের মধ্যে পুরো পেমেন্ট দেওয়া হবে। কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। ইয়াশা স্পন্সরশিপ সংক্রান্ত কাজ করতে অস্বীকৃতি জানান, বরং তার ম্যানেজার বেশি টাকা দাবি করেন। এ নিয়ে মালিকপক্ষ আইনি পদক্ষেপ নেয়। এরপরেই তিনি বাংলাদেশ ছেড়ে যান। এখানে দুই পক্ষের বক্তব্য শুনে কিছু প্রশ্ন উঠছে। যদি চুক্তিতে লেখা থাকে শেষ সপ্তাহে টাকা দেওয়া হবে, তাহলে ইয়াশা কেন আগেভাগেই চলে গেলেন? চিটাগং কিংস কেন শুরুতেই আইনি নোটিশ পাঠালো? বিষয়টিকে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত না? ইয়াশা কি সত্যি অতিরিক্ত টাকা দাবি করেছিলেন, নাকি অন্য কোনো অভ্যন্তরীণ সমস্যা ছিল? এই ঘটনার ফলে বিপিএলে বিদেশি হোস্টিং সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো ভবিষ্যতে আরও শক্তভাবে চুক্তি করবে, যাতে এই ধরনের বিতর্ক এড়ানো যায়। যে যাই বলুক, এবারের বিপিএলে অন্যতম আলোচিত চরিত্র হয়ে থাকবেন ইয়াশা সাগর। এই ঘটনা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে আছে আরও অজানা রহস্য? আপনার মতামত কি কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।